আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামীণ পাওয়ারের 800 ভিএ একটা আইপিএস। তো এই আইপিএস এর সার্কিটের সমস্যা, এই আইপিএস সার্ভিসিং সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিব আজকে, যা দেখে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটা অনেক পুরাতন মডেলের আইপিএস। এখানে অনেকগুলো আলাদা আলাদা পার্টস লাগানো আছে আইপিএসটির ভিতরে। এটা একটা অসিলেশন বোর্ড। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ট্রান্সফরমার ব্যবহার করা আছে, রিলেটা আলাদাভাবে লাগানো আছে এবং এখানে মসফেট বোর্ডের মতো একটা বোর্ড ব্যবহার করা আছে, যাতে ব্যবহার করা আছে ট্রানজিস্টর। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং রেজিস্ট্যান্স। তো এখানে আউটপুটের সাথে ক্যাপাসিটর লাগানো আছে এবং এই আইপিএস এর পিছনের এই লুক। তো এই আইপিএসকে আমরা এখন মডিফাই করে নিব। এই আইপিএস এর বোর্ডটি নষ্ট হয়ে গেছে, যে এই বোর্ডটি আসলে ঠিক করা একটু কষ্টকর। আর এখন আমরা মসফেট টেকনোলজি সার্কিট এখানে ব্যবহার করব। তো এখন আমি এই আইপিএস এর যে সার্কিটের পার্টসগুলো আছে এগুলো খুলে নিব, কারণ আমরা এখানে একটা নতুন ধরনের সার্কিট ব্যবহার করব। তো দর্শক, আমি এখানে যে সার্কিটটি ব্যবহার করব সেই সার্কিটটিও আমি নিজস্বভাবে কিছু কাজ করে নিব, যার জন্য সার্কিটটি অনেক টেকসই হবে বলে আমি সেই কাজগুলো সুন্দরভাবে করব। তো আপনারা যদি সেইটা দেখতে চান তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্কিট থেকে ব্যাটারির সংযোগগুলো খুলে নিচ্ছি এবং এই সার্কিটটা সম্পূর্ণভাবে এখান থেকে খোলার জন্য আমি চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে এআইপিএস এর যে বোর্ডটা আছে, যে বোর্ডটা আসলে মূলত সমস্যা, সেই বোর্ডটি এখন এখান থেকে খুলে নিচ্ছি। তো দেখেন এখানে টিআইপি 35 এবং 6 অ্যাম্পিয়ারের যে মস ডায়োড সেটা এখানে ব্যবহার করা আছে। তো এখানে আমি এখন সম্পূর্ণ কানেকশনগুলো খুলে নিচ্ছি এবং আপনাদের দেখাবো কত সিম্পলি এখন একটা আইপিএস রেডি করা যায়, সেই সম্পর্কে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এত ধরনের আসলে সার্কিট এখানে আসলে ব্যবহারের প্রয়োজন নাই, এটা আসলে একটা ওল্ড মডেল। দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ খুলে নিয়েছি। আপনাদের এখন নতুন একটা সার্কিট এখানে লাগাবো, সেটা আপনাদের দেখাবো। তো দেখেন এখানে আমি সুন্দর করে জিনিসটা আপনাদের বুঝিয়ে দিব। তো আমি এখানে এখানে খুব অল্প দামের ভিতরে একটা সার্কিট লাগাবো। এটা হচ্ছে একটা নাতাশা ব্র্যান্ডের একদম কম প্রাইজের একটা সার্কিট, যা কাস্টমার অল্প টাকার ভিতরে একটা আইপিএস সেটিং করে নিতে পারে। তো এই আইপিএসটিতেও আমি কিছু এক্সট্রা কাজ করব, তা আপনাদেরকে দেখাবো। দেখেন এই আইপিএস এর সার্কিটের সাথে নেগেটিভ তারটা সংযোগ থাকবে, কিন্তু পূর্বের আইপিএসে সার্কিটের সাথে পজিটিভ তার সংযোগ ছিল। তো এই জন্য আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি। তো দেখেন এখানে ট্রান্সফর্মার সাথে নেগেটিভ তার আছে, কিন্তু এখানে সার্কিটের সাথে নেগেটিভ তারটা সংযোগ হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। তো দেখেন আমি এখানে এইভাবে আসলে এখানে সার্কিটটি এখানে স্থাপন করব। তো আমি সেই কারণে ট্রান্সফর্মারটা এখান থেকে খুলে একটু পাশে সেট করে নিয়েছি, যাতে সার্কিটটা সুন্দরভাবে সেট করা যায়। তো দেখেন আমি এখানে সার্কিটটি সেট করার জন্য আমি এখানে নাট দিয়ে লাগাবো, সেই ছিদ্র করে নিব, সেই জন্য আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি এই দর্শক বলেছিলাম এখানে এক্সট্রা কাজ করে নিব, সেখানে হচ্ছে যে আমি এই সার্কিটটির ওয়াট বাড়ানোর জন্য হিট সিঙ্কের দুইটা এক্সট্রা করে মসফেট লাগিয়ে দিব। আগে পূর্বে এই সার্কিটটিতে 3টা করে মসফেট লাগানো থাকে, তো আমি এখন এখানে 4টা করে মসফেট লাগাবো, যাতে এই সার্কিটের ওয়াটটা বেড়ে যায়। তো দর্শক, আমি এখন দেখতে পাচ্ছেন মসফেটের পাগুলো কেটে নিচ্ছি এবং সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি, যাতে কোনো ধরনের লুজ কানেকশন এখানে না হয়ে যায়, তাহলে মসফেটগুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আরও এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিকোয়েন্সির একটা 503 ভিআর থাকে। এই ভিআরটা আসলে আমি চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করার পিছনে একটা কারণ হলো, সেটা হচ্ছে যে এই ভিআরটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মসফেট নষ্ট হয়ে যায়, কারণ ফ্রিকোয়েন্সিটা নষ্ট হয়ে যায় এবং যার কারণে আউটপুট ফ্রিকোয়েন্সিও নষ্ট হয়ে যাবে এবং মসফেটগুলো নষ্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আসলে আমি এখানে একটা 15 একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব, যা 50 হার্জে চলতে থাকবে এবং আউটপুট থেকে 50 হার্জ পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্কিটে নেগেটিভ তারটা ঝালাই করে নিচ্ছি, যাতে এখান থেকে সুন্দরভাবে পাওয়ার পায়। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমার যে তার দুটো ছিল সেটা আসলে শর্ট ছিল, এটা আসলে সার্কিটের সাথে সংযোগ হবে, সে কারণে আমি আসলে লম্বা করে নিয়েছি 12 নম্বর তামার তার দিয়ে। তো এইভাবে আপনারা কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারেন। আমি এখন এখানে একটা সুন্দর করে একটা একটা করে টিউব কেটে ঢুকিয়ে দিব, যাতে আসলে
অন্য হিটসিংয়ের সাথে সেটা না লাগে যায়, এবং এখানে মাথায় একটু গোল করে নিচ্ছি, এখানে আমি নাট দিয়ে টাইট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে টিউব কেটে দিচ্ছি, যাতে জয়েন্টটাও দেখা যাবে না এবং এটা আসলে সেফটি হবে অনেকটা। তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। আসলে দেখেন এখানে কত সিম্পলি কাজটা হয়ে যাচ্ছে, এতগুলো সার্কিটের এতগুলো পার্টসের প্রয়োজন নাই আলাদা আলাদা। এখানে মসফেট বোর্ড প্লাস অসিলেশন বোর্ডটা সহ অ্যাটাচড করা আছে, যা কাজকে খুব দ্রুততার সাথে করা যায়। আমি এখানে আসলে ওয়্যারিং এর কাজটা দেখাইনি, আসলে এই সার্কিটের যে কভার থাকে, এই কভারের ভিতরে সব কিছু ডায়াগ্রাম সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে ওখান থেকে সংযোগ করতে পারবেন। তো দেখছেন আমি এখানে এলইডি কানেকশন এবং সুইচের কানেকশনটা করে নিব। তো এখানে আমি ওভারলোড এবং ব্যাটারি লোড কানেকশনটা আসলে করিনি, দরকার পড়েনি আমার কাছে, এখানে মনে হয়নি দরকার। এখানে যে আইপিএস এর কানেকশন সেটাতে দেখতে পাচ্ছেন, এখানে আমি এখানে আইপিএস এর সার্কিটের যে পজিটিভ ভোল্টেজ যে কানেকশনটা সেটা আসলে আমি এখানে দিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি আসলে ফ্যানের কানেকশনটা করে দিচ্ছি, যাতে হিট মসফেটগুলো ঠান্ডা থাকে, ফ্যানটা ঘুরে। তো আপনারা চাইলে আসলে এই ধরনের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এই সার্কিটটির দ্বারা, কারণ এই সার্কিটটিতে আইপিএস তৈরি করা খুবই একদম সোজা। আপনারা একটু চেষ্টা করলে সবাই আসলে এই সার্কিট দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন, যাদের ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে। কেননা এই আইপিএসের একদম ডায়াগ্রামটা সুন্দরভাবে দেওয়া আছে এবং খুবই শর্টকাট একটা আইপিএসের সিস্টেম। আর এইখানে সব কিছু অটোমেটিক আপনার সেট করাই আছে, আপনি যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে কানেকশন করতে পারবেন আইপিএসটি, তাহলে সুন্দরভাবে রান হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আসলে এই অল্প টাকার ভিতরে কাস্টমারকে এই কাজটি করে দিচ্ছি, কারণ আইপিএসের এই সার্কিটটি আসলে নষ্ট হয়ে গেছিলো, পূর্বের যে সার্কিটটি ছিল সেটি নষ্ট হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন এখানে আইপিএসটি আসলে রান হয়ে গেছে এবং মেইনস অন মানে কারেন্ট ইনপুট হয়ে গেছে এবং চার্জিং বাতিতে চলে উঠছে, অর্থাৎ এই আইপিএস থেকে এখন ব্যাটারি চার্জ হচ্ছে, সেটা 6 অ্যাম্পিয়ারে। তো আলহামদুলিল্লাহ আইপিএসটা সুন্দরভাবে রান হয়ে গেছে, সুন্দর চলবে আশা করি। আইপিএসটা থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন লোড টেস্ট করব। তো দেখেন এখানে আমি লোড দিয়েছি এবং কারেন্টের সংযোগটা অফ করে দিলে আইপিএস থেকে সুন্দর লোড চলতেছে। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এবং যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন, তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি, যা আপনাদের অনেকের কাজে লাগতে পারে যারা এই ধরনের কাজ করে থাকেন। তো সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।